হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা 21 সেপ্টেম্বরে যে জন আন্দোলন পোর্টালে থিম আর অ্যাক্টিভিটি আপলোড করতে হবে, এই ভিডিওর মাধ্যমে আমরা ওটা দেখে নেব যে কী কী থিম আর অ্যাক্টিভিটি আমরা আপলোড করব। এর আগে দুদিন আমরা 19 আর 20 তারিখে যে লেভেলটা ছিল ওইটা ব্লক লেভেলের ছিল, কিন্তু আজকে আমাদের যে থিম আর অ্যাক্টিভিটি হবে আমাদের আঙ্গনবাড়ি সেন্টার লেভেলে হবে। ঠিক আছে, তো প্রথমে দেখুন আমরা এই যে 3 লাইন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডাটা এন্ট্রিতে যাব। ডাটা এন্ট্রিতে যাওয়ার পর এখানে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমাদের এটা লগ ইন করে নিব, পেজটা লগ ইন করে নিব। পেজটা লগ ইন করার পর দেখুন এখানে আমাদের অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম খুলে গেছে। এখানে আমরা থিম সিলেক্ট করব। এই যে সেপ্টেম্বর মাসের থার্ড উইকের যে মেন থিম ছিল ওটা কমপ্লিমেন্টারি ফিডিং ছিল, কিন্তু আজকে যে আমি প্রথম স্টার্ট করব এটা আমাদের যেহেতু থার্ড স্যাটারডে মিটিংয়ের খুবই গুরুত্ব হয়, ওটাতে যে আশা দিদি থাকে, এএনএম দিদি থাকে, তারপরে সমস্ত আঙ্গনবাড়ি দিদিরা থার্ড স্যাটারডে মিটিং যে অ্যাটেন্ড করে তার মধ্যে যে আমরা মানে আমাদের এরিয়ার যে বেনিফিশিয়ারি আছে ওদের হেলথ, স্যানিটাইজেশন, ইমিউনাইজেশন এদের উপর যে চর্চাটা করি ওর উপর এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো প্রথম আমি এটা থেকে স্টার্ট করব। তো দেখুন এখানে থিমের জায়গাতে আমরা কি সিলেক্ট করব। থিমের জায়গাতে আমরা সব থেকে নিচে যে আছে দেখুন মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটি, এইটা সিলেক্ট করব। এইটা সিলেক্ট করার পর দেখবেন এখানে লেভেলের জায়গাতে আমরা আঙ্গনবাড়ি সিলেক্ট করব, তারপরে নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নেব। এই যে দেখুন নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নিলাম। তারপরে অ্যাক্টিভিটির জায়গাতে দেখুন আমরা কি সিলেক্ট করব। অ্যাক্টিভিটির এটাতে দেখুন এখানে যে VHSND ভিলেজ হেলথ সেন্সিটাইজেশন অ্যান্ড নিউট্রিশন ডেজ, এইটা যে আছে নিচে সব থেকে নিচু আদার্সের উপর যে আছে VHSND ভিলেজ হেলথ স্যানিটাইজেশন অ্যান্ড নিউট্রিশন ডে, এটা সিলেক্ট করে নেব। আর ডেটের জায়গাতে আমরা 21 তারিখ সিলেক্ট করে নেব। ঠিক আছে, তারপরে যে পার্টিসিপেশন ডিটেলস আছে ওটা ফিল আপ করবো। এইখানে কিশোরীকে দিয়ে দেব। ঠিক আছে, পিকচার থাকলে পিকচার আপলোড করবেন। আর এখানে ডিসক্রিপশানের জায়গাতে লিখে দেবেন। এই যে দেখুন আমরা একটা পিকচার আপলোড করে নেব। এখানে থার্ড স্যাটারডে মিটিংয়ের যে পিকচারটা ছিল ওটা আপলোড করে নেব। গ্যালারিতে গিয়ে এরকম এখানে পিকচার আমি আপলোড করে দিলাম। ঠিক আছে, তারপর এখানে ডিসক্রিপশানের জায়গাতে লিখব যে টুডে VHSND was organized at Anganwadi Center for promoting health, immunization and sanitization। এই যে দেখুন আজকে যে VHND ছিল ওটা অ্যাটেন্ড করা হলো, আর ওটাতে কি ডিসকাস করা হলো, এলাকার লোকদের যে হেলথ, ইমিউনাইজেশন অ্যান্ড স্যানিটাইজেশন এর উপর কথা বলা হলো। ঠিক আছে, দেখুন আমি এটা সাবমিট করে দিচ্ছি। এই যে সাকসেসফুলি আমার সাবমিট হয়ে গেল। তারপরে আমি রিসেটে গিয়ে আবার দ্বিতীয় নাম্বার যে আছে ওইটা থিমটা আছে ওটা সিলেক্ট করব। সিলেক্ট থিমের জায়গাতে যাব। সিলেক্ট থিমে সেকেন্ড নাম্বার যে মাস সেন্সিটাইজেশন আছে সেম আমি এটা সিলেক্ট করব। ঠিক আছে, তারপরে লেভেলের জায়গাতে দেখুন আঙ্গনবাড়ি সেন্টার সিলেক্ট করব, নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নিব। নিজের সেন্টারের নাম সিলেক্ট করে তারপরে অ্যাক্টিভিটি সিলেক্ট করব। অ্যাক্টিভিটির মধ্যে যে আছে একটা আমরা তো করলাম, VHND করলাম, তারপরে যে আছে আপনাদের এই যে সেকেন্ড নাম্বার, এই থার্ড নাম্বার যে আছে অ্যান্টিনেটাল চেকআপ, এই যে অ্যান্টিনেটাল চেকআপ মানে কোনো প্রেগনেন্ট মায়ের যে চেকআপ করা হয় ওর উপরে আমরা এটা ক্লিক করব।
অ্যান্টিনেটাল চেকআপের উপর। তারপরে ডেট আমরা 21 তারিখ সিলেক্ট করে নিব। মেল ফিমেল আমরা এখানে দিয়ে দেব। পিকচার থাকলে পিকচার আপলোড করবেন, না থাকলে ছেড়ে দেবেন। ডিসক্রিপশানে যে করে দেবেন, লিখে দেবেন অ্যান্টিনেটাল চেকআপ camp was organized at Anganwadi Center for promoting healthy mother, healthy baby। ঠিক আছে, দেখুন এটা আমি লিখে দিলাম যে একটা অ্যান্টিনেটাল চেকআপ অর্গানাইজ করা হলো আমার সেন্টার লেভেলে। কিসের জন্যে নিয়ে, যে বাচ্চারা কিভাবে, যদি মা সুস্থ থাকে তাহলে একটা সুস্থ বাচ্চাকে জন্ম দেবে, তার উপরই ডিসকাশন করা হলো। ঠিক আছে, দেখুন এখানে আমি সাবমিট করে দিলাম। এই যে দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তারপরে আমি রিসেট করে 3rd নাম্বারে যাব। 3rd নাম্বারে গিয়ে আমি এখানে থিম সিলেক্ট করব। থিমের মধ্যে আমাদের যেহেতু জানি যে আমাদের কি বলছি কমপ্লিমেন্টারি ফিডিং এই সপ্তাহের মেন থিম ছিল, তো কমপ্লিমেন্টারি ফিডিংয়ের উপর আমি করব। তারপরে লেভেলের জায়গাতে আঙ্গনবাড়ি সেন্টার সিলেক্ট করব, নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নেব। তারপরে অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেব। অ্যাক্টিভিটির মধ্যে দেখুন এখানে যে আছে আপনাদের এই যে সব থেকে নিচুতে আছে আদার্স, এইটা সিলেক্ট করব আমরা। তারপরে 21 তারিখ ডেট সিলেক্ট করে নেব। মেল ফিমেল সিলেক্ট করে নেব। আর এখানে কি সরি দিয়ে দেব। পিকচার যদি থাকে পিকচার আপলোড করবেন, আর এখানে লিখে দেবেন, এজ জেনারেল মিটিং was organized at Anganwadi Center for promoting general health and sanitization। ঠিক আছে, এইরকম লিখে দেবেন। এখানে লিখে তারপরে দেখে নিন সব কিছু আমরা ফিল আপ করে নিয়েছি, এটা সাবমিট দিয়ে দেবো। দেখুন আমরা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। অনেক দিদিমণিদের এটা কমপ্লেন আসছে যে 19 বা 20 তারিখের যে ক্যাম্প মানে পার্টিসিপেশন ডিটেলস ভরতে গেলে তখন ওদের সাকসেসফুলি সাবমিট নিচ্ছে না। তো যদি আপনি একটা থিম বা একটা যে থিম আপনার একটা থাকতে পারে, কিন্তু অ্যাক্টিভিটি যদি আপনি রিপিট করবেন তাহলে সেই দিনে ওটা আর নেবে না, পরের দিনে নিবে কিন্তু সেই দিনে নিবে না। তাহলে থিমটা আপনি সেম রাখতে পারেন, একটা থিমের উপর আপনি 5টা অ্যাক্টিভিটি করতে পারেন, কিন্তু অ্যাক্টিভিটি আপনি রিপিট করতে পারেন না। যদি আপনি রিপিট করে থাকেন তাহলে আপনার কোনো সময় নেবে না ওটা। হ্যাঁ, তো চেষ্টা করবেন যে অ্যাক্টিভিটি যেন রিপিট না হয়। অ্যাক্টিভিটি একদিনে একটাই অ্যাক্টিভিটি সাবমিট হবে এটাতে। ঠিক আছে, অ্যাক্টিভিটি ডাবল ওটা সাবমিট হবে না। থিম আপনার একটা থিমের 5টা আপনি অ্যাক্টিভিটি করতে পারেন, কিন্তু অ্যাক্টিভিটি আপনি রিপিট করতে পারেন না। ঠিক আছে, তো ওটা চেষ্টা করবেন, ওটা ধ্যানে রাখবেন, মনে রাখবেন ওটা। তারপরে দেখুন আমরা 4 নম্বর থিম সিলেক্ট করব। 4 নম্বর থিমের উপর আমরা এই যে আছে আপনার কমপ্লিমেন্টারি ফিডিং, এটাই করব। লেভেলের জায়গাতে আমরা আঙ্গনবাড়ি সেন্টার সিলেক্ট করব, নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নেব। নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নেব। তারপরে অ্যাক্টিভিটি যে আছে, এই যে আছে ডেমনস্ট্রেশন সেশন অন কুকিং কমপ্লিমেন্টারি ফুড রেসিপি থ্রো লোকাল ফুড আইটেমস, এই যে আছে এটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে ডেট আমরা সিলেক্ট করে নেব 21 তারিখ। 21 তারিখ ডেট সিলেক্ট করে নিব। তারপরে এখানে যে মেল ফিমেল আছে আমরা মেল ফিমেল সিলেক্ট করে নিব।
কিশোরী সংখ্যা দিয়ে দেব। তারপরে পিকচার থাকলে পিকচার আপলোড করে নেবেন, আর এখানে লিখে দেবেন এ competition was organized at Anganwadi center with local food items for promoting healthy food habits। ঠিক আছে, দেখুন একটা কম মানে এর আগে বছর যখন আমরা 2023-এ এটা করেছিলাম তখন দেখছি আমাদের অফিস থেকে একটা অর্ডার ছিল যে লোকাল মাদেরকে নিয়ে একটা কম্পিটিশন করতে হবে, খাবার নিজের বাড়ি থেকে খাবার বানাবে, হেলদি খাবার বানিয়ে নিয়ে আসবে, তার মধ্যে ওটা কম্পিটিশন চলবে। তা এরকম এবার তো এরকম কোনো অর্ডার নাই, তাও আমাদেরকে সেন্টারে যেহেতু অ্যাক্টিভিটির মধ্যে আছে, তা আপনারা নিজের সেন্টারে করতে পারেন এটা, আর করে নিজের সেন্টারে ওটা অর্গানাইজ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর করে পিকচার ক্লিক করে এটা আপলোড করতে পারেন। ঠিক আছে, দেখুন আমি এটা করে নিলাম, নিয়ে এখানে সাবমিট করে দেব। দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে যাচ্ছে। আমি যতটা ভিডিও করি সব আপনাদেরকে এটা লাইভ করে দেখাচ্ছি। আমি এটা আমার নিজের পোষণ টেকার জন আন্দোলন পোর্টালে আপলোড করছি, তখন এটা করছি। তা আমি যখন করছি আমার সবটা হয়ে যাচ্ছে, তা আপনাদের কেন হতে পারছে না? আপনারা নিশ্চয়ই কোনো ভুল করছেন বলে হচ্ছে না। তো যদি আপনি একটা অ্যাক্টিভিটি আপনি বারবার রিপিট করবেন, একদিনে যদি আপনি একটা অ্যাক্টিভিটি 2বার বা 3বার সাবমিট করবেন, তো ওটা কোনোটাই নেবে না। অ্যাক্টিভিটি সেম রাখবেন না, একটা থিমের উপর আপনি 5টা অ্যাক্টিভিটি দিতে পারেন, কিন্তু অ্যাক্টিভিটি আপনি রিপিট করবেন না। অ্যাক্টিভিটি রিপিট করলেই আপনার ওটা পোর্টালে নেবে না। ঠিক আছে, দেখুন আমি 5 নাম্বার থিম সিলেক্ট করে নিচ্ছি, 4টা আমার হয়ে গেল। 5 নম্বর যে আছে আপনার এনভায়রনমেন্ট প্রোটেকশন, বা এটা এনভায়রনমেন্ট প্রোটেকশন, এটা আমরা নিয়ে নিব। তারপরে লেভেলের জায়গাতে আমরা অঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করব, নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নিব। আর অ্যাক্টিভিটির জায়গাতে যে আছে আপনাদের এই যে আদার্স আছে, এটা আমরা সিলেক্ট করব, আর ডেট আমরা 21 তারিখ সিলেক্ট করব। তারপরে যে আছে সংখ্যাগুলো পার্টিসিপেশন ডিটেলস, ওটা ভরে নিব। তারপরে দেখুন এখানে পিকচার যদি থাকে আপনার পিকচার আপলোড করবেন, আর এখানে লিখে দেবেন যে টুডে এ camp was organized at Anganwadi Center for promoting environment protection activity। ঠিক আছে, বেশি লিখতে হবে না কিছু, যে আজকে আমরা একটা নিজের সেন্টারে একটা ক্যাম্প অর্গানাইজ করলাম, জোনটাতে কি করতে হয়েছে যে আমরা নিজের এনভায়রনমেন্টকে কীভাবে প্রোটেকশন করব, এইটা আমরা এর উপর ডিসকাশন করলাম। ঠিক আছে, দেখুন আমি এটা দিয়ে নিয়ে সাবমিট করে দিচ্ছি। এই যে দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। সাকসেসফুলি সাবমিট হওয়ার পর দেখুন আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আমি যদি মানে এখন তো আমি এটা এনভায়রনমেন্ট প্রোটেকশনের উপর করলাম, আমি যদি আবার ওইটা করব, তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী শো করছে। থিম গেলাম, এনভায়রনমেন্ট প্রোটেকশন গেলাম, তারপরে লেভেলের জায়গাতে আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করলাম, নিজের সেন্টারের নাম সিলেক্ট করলাম, এই যে নিজের সেন্টারের নাম সিলেক্ট করলাম, অ্যাক্টিভিটি জায়গাতে আদার্স দিলাম। ঠিক আছে, ডেটও সিলেক্ট করে নিব 21 তারিখ। দেখুন তারপরে মেল ফিমেল দিয়ে দেব। দেখুন তারপরে এখানে ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি এ ক্যাম্প ওয়াজ organized
at Anganwadi Center for promoting environment protection activity। ঠিক আছে, সেম জিনিসটাই আমি দেখুন এখানে করলাম, করার পর দেখুন আমি এখানে আপনাদেরকে সাবমিট করে 5 নাম্বার যে আমি করলাম ওইটা সেম আমি এখানে করে দেখাচ্ছি। তখন দেখুন কি শো করবে, দেখুন রিকোয়েস্ট ডিনাইড, ইউ ক্যান পারফর্ম টু 5 অ্যাক্টিভিটিস পার ডে। দেখুন 5 অ্যাক্টিভিটিস পার ডে, আর মানে কি আপনি 5টা অ্যাক্টিভিটি একদিনেই করতে পারেন, আর সেম অ্যাক্টিভিটি আপনি রিপিট করতে পারেন না। তো দেখুন কি শো করলো, এইরকম শো অনেক দিদিমণির করছে। কেন করছে, যে আপনি অ্যাক্টিভিটিটা রিপিট যদি করবেন তাহলে আপনার ওটা নিবে না। আর যদি আপনি থিম আপনি সেম রাখবেন কিন্তু অ্যাক্টিভিটি আলাদা করবেন তাহলে আপনার ওটা ইজিলি নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কী প্রবলেম হচ্ছে, আপনাদের কোথায় প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটা ওটা ঠিক করে নিন আপনারা। আর আজকে যে 21 তারিখের যে থিম আর অ্যাক্টিভিটি আছে, যেহেতু আজকে রবিবার আছে, আপনারা ওটা আপলোড করে নিন। কাল থেকে আবার একটা নতুন থিম আর নতুন অ্যাক্টিভিটির উপর কাজ চলবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি একটু আমার ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, আর সবার সঙ্গে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।